আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই এরা কারা? আমি নির্বাচন করতেছি, এরা নির্বাচনের পরিচালক মণ্ডলী। উনি প্রিজাইডিং অফিসার খোরশেদ আলম। উনি পোলিং এজেন্ট উজ্জ্বল মোহাম্মদ। আর উনি মিডিয়া কাম পর্যবেক্ষক। মোহাম্মদ ইকবাল হোসেন। কিসের নির্বাচন করতেছিস তুই? আমি বিয়া করবো কি করবো না এই সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচন। তুমি যদি আমার বিয়ার পক্ষে থাকো তাহলে হা ভোট দিবা, যদি বিপক্ষে থাকো তাহলে না ভোট দিবা। আমি না ভোট দিলাম, তুই এখন সবাই নিয়ে যা। আগেই তুমি না ভোট দিয়ে বসে থাকলা, আমাদের একটা এজেন্ডা আছে না। প্রিজাইডিং অফিসার সাহেব, আপনি এজেন্ডা শোনান। সম্মানিত ভোটার, আপনাকে এজেন্ডা পড়ে শোনানো হচ্ছে। প্রেম পর্যায়ে পারস্পরিক বোঝাপড়ার অভাব, সদ্য বেকার অবস্থা এবং বিবাহ পরবর্তী শান্তি শৃঙ্খলা বিনষ্টের তীব্র আশঙ্কার মুখে এই মুহূর্তে বিবাহ করা উচিত অথবা উচিত নয় ইস্যুতে আপনি হ্যাঁ অথবা না ভোট প্রদান করতে পারেন। তোমরা বুঝছো তো? এর আগে আমি তোমার মুখে বলছি, এবার লিখিতভাবে বললাম। এখন তুমি ঠান্ডা মাথায় কোনোভাবে প্রভাবিত না হইয়া তুমি আমার ভোটটা দিয়ে দাও। আমি কোনো প্রকার প্রভাবিত না হইয়া ঠান্ডা মাথায় ভোট দিলাম। না ভোট, তুই এখন সবাই নিয়ে যা, আমি জরুরি একটা কাজ করতেছি। তুমি না ভোট দিবা কেন? তুমি সবসময় আমারে কইছো বিয়া কর বিয়া কর, আমি কইছি বিয়া করলে বউরে খাওয়ামু কি, থাকমু কই? তুমি কইছো তোর বউ আর তোর ভরণ পোষণের দায়িত্ব আমার, এখন তুমি হঠাৎ করে না ভোট দিয়ে দিলা। সমস্যা কি? ভাবির লোকে আজকে কি ঝগড়াটা একটু বেশি হয়েছে? প্লেট কি দুটার জায়গায় চারটে ভাঙছে? তোর তো এত কিছু জানার দরকার নাই, তুই আমার কাছে আইসস, আমি আমার ভোটটা দিছি। এর বাইরে আর কিছু বলার আছে? জি আছে। সম্মানিত ভোটার, আমাদের এখানে মৌখিকভাবে ভোট নেওয়ার কোনো সিস্টেম নেই। আমরা পরিপূর্ণ ভোট ব্যবস্থা সম্পন্ন করে আপনার কাছে এসেছি। পোলিং সাহেব, ওনাকে ব্যালট পেপার সরবরাহ করুন। নিন স্যার। ফির সরবরাহ করুন। স্যার নিন স্যার। প্লিজ দাও দাও। অবজেকশন। এভাবে তো ওপেন ভোট নেওয়া যাবে না। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? ভোটারদের চারদিক থেকে ঘিরে ফেলেন। ভাই, আমাকে চারদিক থেকে ঘিরে ফেলবে না? আর ডরের কিছু নাই তো, মারবে না তো তোমারে। ভোটার হলেও তো তুমি আমার ভাই। হ্যাঁ, হ্যাঁ, আপনি ভয় পাবেন না। পোলিং সাহেব, ঘিরে ফেলুন ওনাকে, ঘিরে ফেলুন। শুনুন, যেহেতু আমাদের সাথে মিডিয়া কাম পর্যবেক্ষক রয়েছে, সুতরাং এখানে 2 নম্বরে করার কোনো সুযোগই নেই। সব ঠিক আছে? ঠিক আছে। পর্যবেক্ষক সাহেব, আমরা কি এখন ভোট গ্রহণ করতে পারি? সবাই চোখ বন্ধ করুন। তাই ভোট দেওয়া শেষ, কাপড় সরান সরান। সম্মানিত ভোটার সাহেব, আপনি কি আপনার ব্যালট পেপার 4 ভাঁজ করেছেন? 4 ভাঁজ করছি, কাপড় সরান। এবার সরিয়ে ফেলুন। স্যার, ভোটটা কিনে ফেলুন। স্যার, আপনার অলরেডি টিপ দিন। এই, দেখি কালির দাগ, ভোট দিলে কালির দাগ দেয় না, যাতে তুমি জাল ভোট দিতে না পারো। তোর কাজ শেষ হয়েছে? হ্যাঁ। যা এখন, যা, আমার কাজ আছে, যা। এতগুলো লোক নিয়ে আসছি, এক কাপ চা তো অফার করতে পারতা। আচ্ছা থাক, তোমার কাছ থেকে চা খাওয়াটা ঠিক হবে না, তুমি একজন ভোটার নাকি? হ্যাঁ, ঠিকই বলেছেন। ওনার থেকে চা খাওয়াটা আমাদের মোটেই ঠিক না। মোটেই ঠিক না, কারণ মিডিয়ার সাথে আছে, ভেজালে পড়ে যাবো। ধরুন, চল। শুনুন, শুনুন, শুনুন। তারপর কোত্থেকে আসলে? ভোট দিয়ে আসলে নাকি ভোট দিতে যাচ্ছ? ভোট? কিসের ভোট ভাবি? কিসের ভোট মানে? তুমি কিছু জানো না? তুমি ভোটার হওনি? না তো ভাবি, আমি কিছু জানি না। মানে কি? সাকলাইন তোমাকে নির্বাচন নিয়ে কিছুই বলেনি? না ভাবি, কিছু বলেনি। কি হয়েছে বলেন তো? তার আগে তুমি বলো, সাকলাইনের সাথে তোমার সর্বশেষ কখন কথা হয়েছে? গতকাল রাতে কথা হয়েছে। সকাল থেকে অনেকবার ফোন করেছি, ফোনে পাচ্ছি না। ভাবলাম হয়তো বাসায় আছে। ও, ফোনে পাচ্ছ না বলতে কি মানে? ফোন কি বন্ধ পাচ্ছ, নাকি রিং হচ্ছে ধরছে না, নাকি ব্যস্ত পাচ্ছ? মাঝে মাঝে ব্যস্ত পাচ্ছি, মাঝে মাঝে ফোন ধরছে না, দুটাই। আমি তোমাকে কি বলেছিলাম? আমার কথা ফলেছে? বলেছিলাম না এই ফ্যামিলির প্রত্যেকটা লোকের মাথায় প্রবলেম আছে? এই ফ্যামিলিতে এসে আমার লাইফটাকে তো আমি হেল করে দিয়েছি। এখনো সময় আছে ভাই, তুমি চিন্তা করে দেখো যে পাগলের গোষ্ঠীতে তুমি আসবে কি আসবে না। আচ্ছা ভাবি, কি হয়েছে খুলে বলেন তো। সাকলাইন তোমাকে বিয়ে করবে কি করবে না, এই ইস্যুতে সে রীতিমতো নির্বাচন করছে। হ্যাঁ না ভোট, আমাকেও ভোটার করেছে। আমার ভোটার আইডি নাম্বার 17। তাই নাকি? হ্যাঁ,
সকাল থেকে সে তোমাকে এড়িয়ে চলছে, তারপরে তুমি হিসাবটা মেলাতে পারছো না। নির্বাচন যাতে কোনোভাবেই প্রভাবিত না হয় সেই জন্য সে তোমার ফোন ধরছে না। বুঝলাম। ভাবি আমি উঠি। আরে উঠবে কি, বসো। আমার কাছে এখনো ভোট নিতে আসেনি, আসলে তো আমি হ্যাঁ ভোটে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমি আসি। বারবার আসি এসে করছো কেন? শোনো, এত মন খারাপ করার কিচ্ছু নাই। এই ফ্যামিলির লোকজনদেরকে আমি খুব ভালোভাবেই চিনি। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, শেষমেশ সে বিয়েটা তোমাকেই করবে। মাঝখান থেকে একটা পাগলের ছিট উঠেছে। জি ভাবি, বুঝতে পেরেছি। এখন বলো কি খাবে? এক গ্লাস পানি। আচ্ছা, আমি পানিও দিচ্ছি, চাও দিচ্ছি। এত টেনশন করার কিচ্ছু নেই। সাকলান একটু পাগল টাইপের, কিন্তু ছেলে ভালো। আমি জানি ভাবি। বসো। সব আনছে তো? জি জি, সবকিছু আনা হয়েছে। লাল কাপড়? আচ্ছা আচ্ছা, এই যে। আসো আপা, বসো। ওই যে তুমি আমার নির্বাচন করার ব্যাপারে ইনসিস্ট করছিলা না? কিভাবে? গতকালকেই তো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে আমি বিয়ে করব কি করব না, তার একটা ফাইনাল ডিসিশন দাও। তুমি বললা আমি জানি না। তখন আমি বললাম তাইলে কি আমি মানুষের কাছ থেকে ভোট চেয়ে তারপর সিদ্ধান্ত নিব? তুমি বললা তোর যা খুশি তাই কর। আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি নির্বাচন করব। এরা নির্বাচনের পরিচালক মণ্ডলী। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অসুবিধা নাই, পুরো ব্যাপারটা আমি তোমার বুঝাই বলি, তাইলে আর ভয় পাবা না। একটা লাল কাপড় দিয়া তোমার চতুর্দিক থেকে আমরা ঘিরে ফেলাম। লাল কাপড় দিয়ে আমাকে ঘিরে ধরবি কেন? ওটা বুথ, ভোটের বুথ। ওই লাল কাপড়ের মধ্যে বৈশা তুমি গোপনে সিল মারবা। সাকলেন শোন, আমার এই কাপড়ের ভিতরে ঢোকার দরকার নেই, গোপনে ভোট দেওয়ারও কোনো দরকার নেই। আমি তোকে ওপেন ভোট দিচ্ছি, হ্যাঁ ভোট। ধুম করে হ্যাঁ ভোট দিলে হইলো নাকি? আমাদের এজেন্ডা আছে না, এজেন্ডা পড়ে শোনান। এজেন্ডা পরে শোনানো হচ্ছে প্রেম। থামেন, এজেন্ডার কোনো দরকার নেই। আমি তো বলছি আমি হ্যাঁ ভোট দিচ্ছি, হ্যাঁ ভোট, হ্যাঁ ভোট, হ্যাঁ ভোট। এখন তুমি হ্যাঁ ভোট দিতেছো কেন? তোমার আমি আমার বিয়ে সম্পর্কে যতবার জিজ্ঞেস করছি তুমি বলছো এই মেয়ের বিয়ে করার দরকার নাই। এই মেয়ে তোরে 3 দিন ভালো রাখে তো 4 দিন খারাপ রাখে। ভাইয়ার কথা বলছো, ভাইয়া ভাবি তারা বিয়ে করে শান্তিতে নাই, তুমি নিজে শান্তিতে নাই। এক্সকিউজ মি, আপনি কিন্তু ভোটারকে প্রভাবিত করছেন, এটা নিয়ম বহির্ভূত। ইয়েস, রাইট। সম্মানিত ভোটার, এখন কি আমরা আপনাকে ঘিরে ফেলতে পারি? জাস্ট আপনি ভোটটা দেবেন, কাজটা শেষ হয়ে যাবে, আমরা চলে যাব। ম্যাডাম আমাদের লাল কাপড় রেডি। রেডি কি? ঘিরে ফেলেন। এই ভোটটা না হলে কি আমি কোনো সিদ্ধান্তে আসতে পারবো? হ্যাঁ, এই যে নেন ব্যালট পেপার, সিল প্যাড, সিল। এই প্যাড, কাপড় 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 কাপড়। ম্যাডাম ভোট শুরু করুন। ভোট হয়ে গেছে, কাপড় সরান, কাপড় সরান। ম্যাডাম আপনি কি 4 পাস করেছেন? করেছি, কাপড় সরান। এবার কাপড় সরান। ম্যাডাম কিছু মনে করবে না, আপনি আমার বড় বোনের মতো। সাকলেন এটা কি? তুমি কি জীবনে কোনোদিন ভোট দাও নাই? ভোট দিলে হাতে কালি লাগায় না, নাইলে তো তুমি জাল ভোট দিবা। আচ্ছা আমাদের কাজ শেষ, চলেন। ওকে ওকে। না না, এখন কেউ যেতে পারবে না, চা খেয়ে তারপর যাবে। সম্মানিত নারী ভোটার, আপনি আমাদেরকে আপ্যায়ন করতে চেয়েছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি। কিন্তু দুঃখের বিষয়, আমরা ভোট গ্রহণ করতে এসে প্রার্থী অথবা ভোটার কারোরই আপ্যায়ন গ্রহণ করতে পারবো না, কারণ আমাদের সাথে মিডিয়া আছে। কোন রকম 2 নম্বরে ধরা পড়লে পুরো ভোট প্রক্রিয়া বানচাল হয়ে যেতে পারে। কেন মিডিয়া চা খায় না? মিডিয়া সহ আপনারা সবাই চা খাবেন। পর্যবেক্ষক সাহেব, আমরা কি চা খাবো? অতিথি হিসেবে আমরা 1 কাপ খেতে পারি, প্রার্থী হিসেবে আপনি খেতে পারবেন না। আচ্ছা আমি চা খাবো না। আপা তুমি যাও তো, এদেরকে চা খাওয়াও, যাও। আমি চা বানিয়ে আনছি। ইয়েস। হ্যালো। তুমি কোথায়? এই তো আমি একটু ব্যস্ত আছি। কেন? তুমি কোথায় এবং কি নিয়ে ব্যস্ত আছো সেটা আমাকে বলো। ওই তো তোমাকে কালকে বললাম না যে একটা ইন্টারভিউ দেবো, সেই ইন্টারভিউ থেকে বেরিয়ে এখন বাসা করছি। সাকলেন আমার সাথে মিথ্যা কথা বলো না, সত্যি করে বলো তুমি কি করছো। আরে বাবা, মিথ্যা করে আমি কি বলবো? তুমি ভোট করছো না? হ্যাঁ না ভোট? তোমার সঙ্গে কি নার্গিস বেগমের দেখা হয়েছিল নাকি? ঘূর্ণিঝড় নার্গিস? সাকলেন আমাকে উল্টা প্রশ্ন করো না, আমি যে প্রশ্নটা তোমাকে করছি সেটার উত্তর দাও। আচ্ছা ঠিক আছে, তুমি এখন ফোনটা রাখো, আমি উত্তর দিচ্ছি। আমার সামনে একজন মুরব্বী বসা, বাসাটা খুব পছন্দ হয়েছে তো আমি তার সঙ্গে ভাড়া নিয়ে একটু আলাপ করব। তুমি রাখো এখন ফোনটা, রাখো। কি? ফোনটা রেখে দেন। কেন? কেন দেবেন সেটা পরে বলছি, আগে দেন। আরে আপনি একজন প্রার্থী, নির্বাচন চলাকালীন অবস্থায় আপনি যদি ফোনে কথা বলেন নির্বাচন প্রভাবিত হবে। ঠিক আছে, আমি কথা বলবো না, আপনি ফোনটা দেন আমাকে। আপনি যেহেতু কথা বলবেন না, ফোনটা আমার কাছে থাকুক।
ভোট গণনা শেষ হলে আপনার ফোন আপনাকে ফেরত দেওয়া হলো। আমি এখন ফোনটা সিজ করলাম। আপনি ভোট দিয়েছেন, জি স্যার। ব্যালট পেপার 4 ভাঁজ করেছেন। জি স্যার। স্যার এটা কিসে ভোট দিলাম? কেন আপনি দেখে ভোট দেন নাই? না স্যার। এই আপনি না দেখে ভোট দিবেন কেন? আপনি দেখবেন না কিসের ভোট, প্রার্থীকে, মার্কা কি? না দেখে না জেনে ভোট দেন বলেই তো আপনাদের এই অবস্থা। কালকে আপনাকে আমি বললাম না যে আমি বিয়ে করব, সেই জন্য ভোটাভুটি করব। ও স্যার, এটা সেই ভোট? হ্যাঁ সেই ভোট। স্যার তাহলে আবার আমাকে ঘিরে ফেলেন। কেন? স্যার আমি ভুল ভোট দিয়েছি। আপনি ভুল ভোট? এখন কি করি বলেন তো? আপনি টেনশন করবেন না মিস্টার মিডিয়া কাম পর্যবেক্ষক, আমাদের সম্মানিত ভোটার না বুঝে ভোট প্রদান করেছেন। আমরা কি ওনাকে আরেকবার সুযোগ দিতে ব্যালট পেপার সরবরাহ করতে পারি? উনি যেহেতু না বুঝে ভুলটা করেছেন, ওনাকে আমরা আরেকবার সুযোগ দিতে পারি। কি ব্যাপার কি সাকিব, এসব কি হচ্ছে? ভোট, তোমার তো ভোটের কথা আগেই বলে গেছি। হ্যাঁ ভোট, কিন্তু তোমরা সবাই মিলে আমাকে কাপড় দিয়ে ঘিরে ফেলেছো কেন? এটা বুথ, বুথ ছাড়া ভোট হয়? তুমি এখন বুথের ভিতরে তুমি ভোট দেবে, এত বেশি কথা বললো না। আর ভাইয়ার ভোট নিয়ে আসছি। সম্মানিত নারী ভোটার, আপনাকে ব্যালট পেপার সরবরাহ করা হচ্ছে। প্রেস সিল সাপোর্ট সরবরাহ করুন। আপনাকে ভোটের এজেন্ডা পড়ে শোনানো হচ্ছে। প্রেম পর্যায়ে পারস্পরিক বোঝাপড়ার অভাব, সদ্য বেকার অবস্থা এবং বিবাহ পরবর্তী আরে ভাই, এগুলো জানে সে। দাও ভোট দাও। সবাই চোখ বন্ধ করুন। সম্মানিত নারী ভোটার, আপনি ভোট দিয়েছেন। জি দিয়েছি। আপনার ব্যালট পেপার 4 ভাঁজ করেছেন। জি না, দুভাজ করেছি। আরো 2 ভাঁজ করুন। জি 4 ভাজ করেছি। কাপড় সরিয়ে ফেলুন। এখন কি এটা জি ফেলুন। অসুবিধা, ভালো ছেলে, ভালো ছেলে। ভোট দেবে, কালির দাগ দেবে না, এটা তো ভোটের নিয়ম। থ্যাঙ্কস। আপা আপনি? হ্যাঁ আমি। বক্তিয়ার বাসায় নেই? আপা এই সময় তো বাসায় থাকে না, অফিসে থাকে। সাকলাই নির্বাচন করছে, নির্বাচন উপলক্ষে ছুটি নেয়নি, সাধারণ ছুটি। আপা নির্বাচন তো সাকলাইন করছে, বক্তিয়ার কেন ছুটি নেবে? নির্বাচনটা উদযাপন করতে হবে না? নির্বাচনে তো জয় পরাজয়ের উত্তেজনা আছে, ফলাফলটা উপভোগ করার জন্য ছুটি নেবে। আপা আপনি বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসি। শোনো, তোমার বাসায় কি আস্ত কাপ পিরিচ আছে যে আমাকে চা দেবে? কি বলছেন আপা, কাপ পিরিচ কেন থাকবে না? আপনি বসেন, আমি চা নিয়ে আসছি। শোনো, তোমার বাসায় আমি চা খেতে আসিনি, আমাকে একটা কথা বলো। সাকলাই তোমাদের কাছে এতই বোঝা হয়ে গেল যে ওকে বিয়ে দিয়ে বাসা থেকে তাড়ানোর জন্য অস্থির হয়ে পড়লে? আপা এসব আপনি কি বলছেন? সাকলাইনকে বিয়ে দিয়ে বাসা থেকে তাড়ানোর জন্য আমরা কেন অস্থির হয়ে যাব? ওকে তো বিয়ে করার জন্য 3 দিনের আলটিমেটাম দিয়েছেন নূপুর, আজকে তার লাস্ট দিন। সাকলাইন কোনো ডিসিশন নিতে পারছে না যে কি করবে, এই জন্য সে ভোটের ব্যবস্থা করেছে। শোনো নার্গিস, তথ্য প্রযুক্তির এই যুগে আমাকে উল্টাপাল্টা নিউজ দিয়ে কোনো রকম বিভ্রান্ত করার চেষ্টা করবে না। আমি মূল খবরটা জেনেই এসেছি। বক্তিয়ার যদি সাকলাইনের বিয়ের পক্ষে মত না দিত, তাহলে কখনোই সাকলাইনের মাথা এইরকম ভাবে বিগড়ে যেত না। সেটা আপনি বক্তিয়ারকে বলেন, আমাকে কেন বলছেন? বক্তিয়ারকে বলে লাভ কি? বক্তিয়ার তো তোমার কথায় ওঠে আর বসে। তুমি যদি হ্যাঁ বলো তাহলে বক্তিয়ার হ্যাঁ, আর তুমি যদি না বলো তাহলে বক্তিয়ার না। আপা এটা আপনার সম্পূর্ণ একটা ভুল ধারণা। আপনার কিন্তু আপনার ভাইকে চেনার কথা। সাকলাইনের মাথায় যদি 1 গুণ ছিট থাকে, তাহলে বক্তিয়ারের মাথায় আছে 10 গুণ। এই কথা বলে তুমি কি বোঝাতে চাইছো? আমার ভাই পাগল, আমরা পাগল, তুমি ভালো, তোমরা ভালো? তুমি তো পাগল, তোমার ভাই পাগল, তোমার বোন পাগল, তোমার 14 গোষ্ঠী পাগল। তুমি যেদিন প্রথম এই সংসারে ঢুকেছো, সেদিন থেকে তুমি আমার প্রিয় ভাই বক্তিয়ারের মাথাটা খাওয়া শুরু করেছো। এতদিনে তো
তো বক্তিয়ারের মাথা খাওয়া শেষ, এখন সাকলানের মাথা ধরেছো। যেই গোষ্ঠীর সবাই পাগল সেই গোষ্ঠীকে তো পাগল বোঝানোর কোনো দরকারই পড়ে না। আপনার এই কথা শুনে তো বোঝা যাচ্ছে যে সাকলানের মাথায় চিট আছে 1 গুণ, বক্তিয়ারের মাথায় আছে 10 গুণ, আর আপনার মাথায় আছে 100 গুণ। নয়তো তোমার মাথায় আছে 1000 গুণ। সাকলানের মাথায় দিয়ে দাও ভাই, প্লেন গ্লাস ভাঙা দিবে। আমার ভাই একদিন নাস্তা খেতে পারে না, তুমি ওদের গ্যাস দিয়ে বানিয়ে দিবে। যদি গ্যাস থাকে তখন কি করবে? তখন আমার ভাইরা কোথায় যাবে? আমার ভাইরা আমার সাথে কেন থাকতে পারে না? তোমার জন্য তুমি এখন দাঁড়িয়ে করো। ঠিক আছে, প্রার্থীকে দেখা। ওকে পরি সাহেব, আমরা তাহলে এখন ভাঁজ খুলে খুলে সাইজ করে ফেলি। সাইজ করে উল্টো করে রাখি। আপনারা ভাই কিসের ভাঁজ খুলতেছেন, কি সাইজ করতেছেন, কিসের উল্টা সোজা, আমি তো কিছু বুঝতে পারতেছি না। ভোট নাও তো শেষ, এখন একটা একটা করে দেখবেন আর ওনারে বলবেন যে এটা হ্যাঁ না না, উনি লিখে রাখবে, তাহলেই তো রেজাল্টটা বেরোয় আসবে। জনাব প্রার্থী, আপনার জন্য একটা চেয়ার দেওয়া আছে, মাথা ঠান্ডা করে বসুন। ভোট গণনার সময় দয়া করে প্রভাবিত করার চেষ্টা করবেন না। আরে ভাই, আমি কোথায় প্রভাবিত করার চেষ্টা করলাম? প্রার্থী একটা কথা বললেই আপনাদের মনে হয় যে প্রভাবিত করার চেষ্টা করতেছে। প্লিজ আপনি বসুন। প্লিজ প্লিজ। গণেন গণেন। ঠিক আছে, প্রার্থীর চাহিদা মোতাবেক আমরা প্রথমেই হা না ব্যালট আলাদা করে দিই। আচ্ছা, এইসব একসাথে বললাম। হা না এক্সকিউজ মি, 1 মিনিট। আরে আপনি কোথায় যেতেছেন? আসল সময় আপনি চলে যেতেছেন মানে? আপনি পর্যবেক্ষক না, আপনি তো পর্যবেক্ষণ করে তারপর রেজাল্টটা দিবেন। আপনি ঠান্ডা মাথায় বসুন, ভোট গণনা শেষ হওয়ার আগে আমি আসতেছি। হা না হ্যালো, আপনি কি বলছেন? এক্সকিউজ মি, আপনি কে বলছেন? আমি পর্যবেক্ষক ইকবাল বলছি। পর্যবেক্ষক মানে আই এম সরি, কিসের পর্যবেক্ষক? ভোট ভোট, হ্যাঁ না ভোট। ভোট গ্রহণ শেষ, এখন গণনা চলছে। আপনি দয়া করে পরে ফোন দিন, এখন রাখছি। আচ্ছা রাখবেন, ঠিক আছে। সাকলাইন কোথায়? সাকলাইনের ফোন আপনার কাছে কেন? আপা, সাকলান ভাই আমার আশেপাশেই আছেন। নির্বাচন নিরপেক্ষ রাখার জন্য তার কাছ থেকে ফোনটা সিজ করে নেওয়া হয়েছে। প্লিজ আপনি সাকলাইনকে ফোনটা দিবেন। সরি আপা, সুস্থ ও অবাধ নির্বাচনের সাথে তাকে এখন ফোনটা দেওয়া যাবে না। ও, তো আপনার নামটা কি জানি বললেন? আপা, পর্যবেক্ষক ইকবাল সাহেব। তো পর্যবেক্ষক ইকবাল সাহেব, আপনাদের ভোট গণনা শেষ হলে দয়া করে ফোনটা সাকলাইনকে দিয়ে বলবেন নুপুর ফোন করেছিল। জি আপা, সেটা বলবো। আচ্ছা আপা, আপনি কি সেই কে? সাকলাইন ভাই যাকে বিয়ে করবে কি করবে না এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ভোট দিছে? সেটা তো আপনার জানা দরকার নাই। আপনি শুধু লক্ষ্য রাখবেন ভোট যেন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়। জি আপা, সেটা নিয়ে আপনারা চিন্তা করতে হবে, আপনি নিশ্চিত থাকেন। ধন্যবাদ। আপনাদের ভোট গণনা এখনো শেষ হয়নি। প্লিজ আপনি বসুন তো। খুশি সাহেব, আইডি করে দেন তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। পর্যবেক্ষক সাহেব,
আমরা কি এখন ফলাফল ঘোষণা করতে পারি? জি, ফলাফল ঘোষণা করুন। সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। নির্বাচন পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যরা এখানে উপস্থিত ছিলেন মিডিয়া কাম পর্যবেক্ষক জনাব ইকবাল সাহেব। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণা করব। অত্যন্ত আনন্দদায়ক এবং দুঃখজনক ঘটনা হচ্ছে, মাত্র 1 ভোটের ব্যবধানে এখানে ফলাফল নির্ধারিত হয়েছে। আমরা আশা করব ফলাফল জয় হোক না কেন, প্রার্থী হাসি মুখে জয় পরাজয় মেনে নেবেন। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের পোলিং এজেন্ট জনাব উজ্জ্বল মাহমুদের কাছে। উজ্জ্বল ভাই। ধন্যবাদ খোরশেদ ভাই। ফলাফল, এই ফলাফল সম্পর্কে বলতে গেলে খোরশেদ ভাই আমাকে প্রথমে বলতে হবে এক দল জয়ী হবে, আরেক দল পরাজিত হবে, এক দল খুশি হবে, আরেক দল দুঃখ হবে। কিন্তু খোরশেদ ভাই, এই দুঃখটা কিন্তু সাময়িক। আরে দত্তরি, কি শুরু করছেন এগুলা? ধারাবর্ষ শুরু করছে। আমি কি স্টেডিয়ামে আসছি খেলা দেখতে, না রেডিও শুনতেছি? রেজাল্ট বলেন, হ্যাঁ জিতছে না না জিতছে এটা বলে দেন। সম্মানিত প্রার্থী, আপনি শান্ত হন। ভাই, আপনারা ফলাফল ঘোষণা করুন। জি, এই মুহূর্তে পরিপূর্ণ ফলাফল আমার হাতে এসে পৌঁছেছে। এক পক্ষ পেয়েছে 26 ভোট, আরেক পক্ষ পেয়েছে 25 ভোট। জনাব উজ্জ্বল মাহমুদ, আপনি কি বলতে পারবেন আমাদের পরিপূর্ণ ভোট কাস্টিং হয়েছে ঠিক কতটি? হ্যাঁ খোরশেদ ভাই, আমাদের মোট ভোট কাস্টিং। আমি সংখ্যা দিয়ে কি করবো রে ভাই? আমি জানতে চাইতেছি হ্যাঁ কয় ভোট পাইছে, না কয় ভোট পাইছে, কে জিতছে? ভাই, সংক্ষেপে এক বাক্যে ফলাফল ঘোষণা করুন। হ্যাঁ, না, মাত্র 1 ভোটের ব্যবধানে না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। তালি দেওয়ার কি হলো? একটা নেগেটিভ রেজাল্ট হয়েছে আর সবাই তালি দেয়। সাকল ভাই কই যা? আমরা এত কষ্ট করে ভোট নিলাম, আমাদের খাওয়াবেন না? এটা কোনো ভোটার নেই, আমি এটা মানি না। মানি না বললে তো হবে না সাকলাইন ভাই। ভোট গ্রহণ থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত প্রত্যেকটি জায়গায় আপনি ছিলেন, আপনি এখন বলছেন মানে না, এটা তো হাস্যকর। কিসের হাস্যকর? এখানে কারচুপি হয়েছে, সূক্ষ্ম কারচুপি। কোথায় সূক্ষ্ম কারচুপি? দূর হ ভাই, কোথায় সূক্ষ্ম কারচুপি? এটা আরে ভাই, আমরা তো সবাই এখানে। কি ব্যাপার, ডেকেছো কেন? দেখেছি কেন মানে কি? আমাকে দেখে তুমি বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না। কেন বুঝতে পারবে না? আজকে তোমার আলটিমেটামের শেষ দিন না? এদিকে আমি কাজই বসিয়ে রেখেছি। আচ্ছা ভালো কথা, তুমি এরকম একটা সালোয়ার কামিজ পরে এসেছো কেন? শাড়ি পরতে, লাল রঙের শাড়ি, আমি লাল রঙের পাঞ্জাবি পরেছি, লালে লাল দুনিয়া মিশে যেতাম। তোমার নির্বাচনের রেজাল্ট কি? নির্বাচন কোনটা? মানে ভাবি যে নির্বাচনের কথা বলেছে ওটা? সাকলাইন, তোমার নির্বাচনের পর্যবেক্ষক ইকবাল সাহেবের সাথে আমার বিস্তারিত কথা হয়েছে, তাও আবার তোমার ফোনে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বিয়ের ব্যাপারে জনগণের মনোভাব কি সেটা বোঝার জন্য একটা নির্বাচনের আয়োজন করেছিলাম। না, অদ্ভুত বিষয় কি জানো, সেখানে 1 ভোটে না জয়যুক্ত হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এই অতিরিক্ত না ভোটটা নার্গিস ভাবি দিয়েছে। তারপর আবার কি? এই রেজাল্ট আমি মানবো নাকি? আমি তোমাকে ভালোবাসি না? সাকলাইন, আমাকে ভালোবাসলেও কিন্তু তোমার এই রেজাল্ট মেনে নেওয়া উচিত। হ্যাঁ, তো তুমি এত সিরিয়াস হচ্ছ কেন?